বাসর ঘরে এসেই তোমার পিরিয়ড শুরু হলো, এটা কোনো কথা আসে যদি? আমি জানতাম নাকি বাসর ঘরে এমন হবে? যদি জানতাম তাহলে বিয়ের দিন তারিখ পিছিয়ে দিতাম না, বুঝলে? হ্যাঁ, বুঝেছি। এখন কি করব তুমি বলো। আমি জানি না তুমি কি করবে। যদি পারো পিরিয়ডের সময় যেসব জিনিস লাগে তার একটু ব্যবস্থা করে দাও। ধ্যাৎ, কপালটাই খারাপ। কত স্বপ্ন ছিল বাসর ঘর নিয়ে, সবকিছু নিমিশে শেষ। ওলে, আমি যে আমাইটারে সব স্বপ্ন বুঝি নষ্ট হয়ে গেল। তা নয়তো কি। আচ্ছা, এখানে অপেক্ষা করো, আমি আসছি। কোথায় যাবে? কোথায় যাবো আবার? এত সুন্দরী বউটাকে, হ্যাঁ, তোমার পিরিয়ডের সময় যা যা লাগে তার ব্যবস্থা করতে যাচ্ছি। ঠিক আছে, আমি অপেক্ষায় আছি তোমার। হ্যাঁ। এরপর যখনই রুমের দরজা খুলতে যাবে তখন এমন মুহূর্তে আমি বলে উঠলাম, এই যে মিস্টার, এখানে আসো। আবার কি হলো? আমার পিরিয়ড হয়নি, আপনাকে একটু পরীক্ষা করলাম। কি? কি বললে? হ্যাঁ, সত্যি বলছি। আমার দাদিমা বলেছে স্বামীকে এইভাবে পরীক্ষা করবি, তাই একটু পরীক্ষা করেছি। ভালো, খুব ভালো। এই কানে ধরলাম, আর কখনো এমনটা করব না। প্লিজ লক্ষ্মী স্বামী আমার, ক্ষমা করো। হ্যাঁ, ক্ষমা করতে পারি একটি কারণের বিনিময়ে। কি কারণ? এখন আমাকে মন উজাড় করে ভালোবাসা দিতে হবে, তাহলেই ক্ষমা করে দেব গো। হাসিবের কথাটি শেষ হওয়ার আগেই আমি নিজের ঠোঁট দুটি হাসিবের ঠোঁটের সঙ্গে এক করে নিলাম। থাক, বেশি ভিতরে না যাই। বোঝেন তো কি হবে এখন।